আচ্ছা, আমরা গত ক্লাসে লিনিয়ার এবং নন লিনিয়ার শুরু করেছিলাম, তো সেটাই জাস্ট একটু কন্টিনিউ একটু রিভিউ আকারে যদি করি। একজন বলো তো, লিনিয়ার সিস্টেম গত ক্লাসে তো বলেছিলাম, বলো তো লিনিয়ার এবং নন লিনিয়ার মধ্যে পার্থক্যটা কি, অথবা কেমনে বুঝবো? সে কি বলতে পারবা? লিনিয়ার এবং নন লিনিয়ার মধ্যে পার্থক্যটা কি, অথবা বুঝবে কিভাবে? লিনিয়ার সিস্টেম তো স্যার সুপারপজিশন থিওরেম প্রিন্সিপাল স্যাটিসফাই করবে। একটা এক্সাম্পল যদি দাও, অঙ্কের ইকুয়েশন দিয়ে যদি। স্যার y is equal to mx। হ্যাঁ, মানে তোমার ধরো যদি গ্রাফিক্যাল চিন্তা করো, এটা হচ্ছে স্ট্রেট লাইন টু দি অরিজিন, এই টাইপের ধরো লিনিয়ার ইকুয়েশন অথবা লিনিয়ার সিস্টেম। তো আমরা গত ক্লাসে যেটা দেখতেছিলাম যে লিনিয়ার ভার্সেস নন লিনিয়ার, মানে এটা হচ্ছে আমাদের, আমরা তো এই সেকশনে দেখতেছিলাম যে সিস্টেমের ক্লাসিফিকেশন কি কি। হ্যাঁ, ক্লাসিফিকেশন ডিসক্রিট সিস্টেম, ডিসক্রিট টাইম সিস্টেম। প্রথমে দেখছিলাম স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক, যেখানে ওই যে মেমোরিলেস অথবা মেমোরি ইউজ করতেছে, আর মেমোরি ইউজ যেটা করতেছে ডাইনামিক, সেখানে তোমার ফাইনাইট ইনফাইনাইটের ব্যাপার থাকছে। তারপর যে টাইম ইনভ্যারিয়েন্ট, তারপর টাইম ভ্যারিয়েন্ট, এবং টাইম ইনভ্যারিয়েন্ট আরেকটা নাম হচ্ছে তোমার শিফট ইনভ্যারিয়েন্ট। তো সেই ক্ষেত্রে যেটা হইতেছে যে আমার যদি আমি শিফটিং যদি করি, ইনপুটকে যদি শিফট করি, সেম পরিমাণ শিফটিং তোমার আউটপুটে হবে, মানে কোনো চেঞ্জ হবে না সেই ক্ষেত্রে। আর যদি হয় তো বুঝবে যে টাইম ভ্যারিয়েন্ট। আর এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে লিনিয়ার এবং নন লিনিয়ার। তো এটা আর একটু জুম করলে ভালো হতো। জুম করলে, আচ্ছা দাঁড়াও। তো লিনিয়ার এবং নন লিনিয়ার ক্ষেত্রে আমরা বলতেছিলাম যে লিনিয়ার সিস্টেম কি, যে হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল স্যাটিসফাই করে। তো সেটা ডেফিনেশন আকারে আমরা কেমন দেখছি যে আমি যদি একটা লিনিয়ার কম্বিনেশন অফ ইনপুট যদি নেই, যেমন আমার এখানে ধরে নিই আমার ইনপুট হচ্ছে ধরো x1 এবং x2, অ্যান্ড এটা যদি লিনিয়ার কম্বিনেশন নেই, তো লিনিয়ার কম্বিনেশন মানে কি, বেসিক্যালি x1 এর সাথে আমি সাম স্কেলিং ফ্যাক্টর গুণ দিচ্ছি, x2 এর সাথে কোনো ধরনের একটা স্কেলিং ফ্যাক্টর গুণ দিচ্ছি, এবং ওটাকে যোগ করতেছি। যোগ করার পর এটা যদি আমি সিস্টেমের ইনপুট আকারে যদি দেই, যেই জিনিসটা পাবো সেটা ধরো আমি আউটপুট পেলাম y অফ n। এখন আমি যদি x1 n কে ইনপুট ইউজ করে যদি এটা আউটপুটটা বের করি, যেমন আমি যদি x1 হিসেবে যদি ইনপুট দিই, আমি আউটপুট কি পাবো, y1 n। একইভাবে আমি যদি x2 কে সিস্টেম ইনপুট আকারে যদি দেই, তাহলে আমি আউটপুট কি পাচ্ছি, y2n y2n। এখন মানে আমি লেফট হ্যান্ড সাইডে কি করেছিলাম, যে ইনপুটের লিনিয়ার কম্বিনেশন নিছি। লিনিয়ার কম্বিনেশন অর্থ কি, যে কোনো একটা স্কেলিং ফ্যাক্টর দিয়ে গুণ দিবা, তারপর হচ্ছে সামেশন করতেছে। একইভাবে আমি রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আউটপুটের লিনিয়ার কম্বিনেশন দিচ্ছি, যেখানে আমি y1n কে সাম একই স্কেলিং ফ্যাক্টর দিয়ে গুণ দিচ্ছি, তারপর y2 কে এই যে a2 দিয়ে গুণ দিচ্ছি, তারপর এটাকে যোগ করতেছি। যোগ করে রেজাল্টেন্ট যে অ্যান্সার পাবো, সেটা হচ্ছে আমার অরিজিনাল কেসের সমান হবে। মানে এখানে আমি কি বলতেছি, যে yn, যেখানে yn হচ্ছে আমি হচ্ছে ইনপুট দিচ্ছি সাম লিনিয়ার কম্বিনেশন অফ ইনপুট, মানে ধরো ইনপুট ওয়ানের লিনিয়ার কম্বিনেশন প্লাস আমি হচ্ছে ইনপুট লিনিয়ার কম্বিনেশন দিয়ে এটাকে আমি দিচ্ছি হচ্ছে তোমার yn এর ইনপুট আকারে। এটা কার সমান হবে, যদি লিনিয়ার হয় সেক্ষেত্রে হচ্ছে তোমার ইনপুট ওয়ানের যে আমার আউটপুট, বেসিক্যালি y1n, এটার লিনিয়ার কম্বিনেশন। তো এখানে আমি a1 দিচ্ছি প্লাস এটাতে, এটা হচ্ছে তোমার আউটপুট টু এর লিনিয়ার কম্বিনেশন। এই ক্ষেত্রে এটা যদি সমান হয় তাহলে বুঝবো এটা হচ্ছে লিনিয়ার। অথবা এটা বলতে হবে এটা সুপারপজিশন প্রিন্সিপাল স্যাটিসফাই করতেছে, টেকনিক্যাল হিসেবে যদি বলো। মানে এই যে ইকুয়েশন যেটা দেখাচ্ছে যে 2.2.26, এটা বোঝানো হইতেছে যে আমার সিস্টেমটা কি সুপারপজিশন প্রিন্সিপাল স্যাটিসফাই করতেছে কিনা। যদি করে তাহলে বলতে পারি যে এটা হচ্ছে লিনিয়ার সিস্টেম। কিন্তু এক কেস
এক ক্ষেত্রে এটা হচ্ছে তোমার কি বলতো এক্সেপশন, সেটা হচ্ছে যদি সিস্টেমটা নন রিল্যাক্সড হয়, সেই ক্ষেত্রে যেটা হবে যে এই সুপারপজিশন প্রিন্সিপাল স্যাটিসফাই করবে না। এই কারণে আমরা গত ক্লাসে বলেছিলাম, মনে আছে না, যে আমার যদি সিস্টেম এমন হয় যে সিস্টেমটা নন রিল্যাক্সড, এই ক্ষেত্রে তো আমার সুপারপজিশন প্রিন্সিপাল স্যাটিসফাই করবে না। সেক্ষেত্রে আমি যদি বের করতে চাই আসলে কি সিস্টেমটাকে লিনিয়ার কিনা, সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে কি করবা মনে আছে গত ক্লাসে কি বলেছিলাম? যে তোমার একটা সিস্টেম আছে, যে তুমি জানো যে একটা নন রিল্যাক্স। এখন তুমি জানো যে নন রিল্যাক্স সিস্টেম সুপারপজিশন প্রিন্সিপাল স্যাটিসফাই করে না। এখন তুমি চাচ্ছ বের করতে যে এটা কি আসলে লিনিয়ার কিনা, তুমি কি করবে সেক্ষেত্রে? রিল্যাক্স করে নিতে হবে। ওটাকে রিল্যাক্স করে নিবা, তারপর হচ্ছে ওই সুপারপজিশন প্রিন্সিপাল আবার খাটায় দেখবো যে এটা কাজ করতেছে কিনা। যদি দেখো রিল্যাক্স করার পর যে এটা সুপারপজিশন প্রিন্সিপাল স্যাটিসফাই করতেছে, তাহলে বুঝবা সিস্টেমটা লিনিয়ার। কিন্তু রিল্যাক্স করার পরেও যদি এটা স্যাটিসফাই না করে, বুঝবো যে সিস্টেমটা হচ্ছে নন লিনিয়ার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবং আমরা এখানে লিনিয়ার সিস্টেমের কিছু সাব প্রপার্টি দেখেছিলাম, যে লিনিয়ার সিস্টেমের একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ অথবা স্কেলিং প্রপার্টি থাকে। এটা অর্থ বোঝাচ্ছে আমি যদি কোনো ইনপুটকে সাম স্কেলিং ফ্যাক্টর দিয়ে যদি গুণ দেই, যে আউটপুট পাবা সেটা কার সমান হবে? যদি আমি নর্মাল আউটপুট, যেটার কোনো স্কেলিং ফ্যাক্টর আগে গুণ ছিল না, সেটাকে ডাইরেক্ট আউটপুটকে যদি স্কেলিং ফ্যাক্টর গুণ দিই, মানে ধরো এই যে এখানে দেখো আমার লেফট হ্যান্ড সাইডে কি করতেছি, আমি x1 কে আগে a1 দিয়ে গুণ দিয়ে তারপর এটা আউটপুটটা বের করছি। আর রাইট হ্যান্ড সাইডে কি করতেছি, আমি আউটপুটটা বের করার পর তারপর স্কেলিং ফ্যাক্টর দিয়ে গুণ দিচ্ছি। দুইটা এটা সমান হবে যদি আমার সিস্টেমটা লিনিয়ার হয়, এবং এই প্রপার্টিকে বলা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ অথবা স্কেলিং প্রপার্টি। একইভাবে তোমাদের সেকেন্ড একটা পার্ট ছিল, সেটা হচ্ছে তোমার অ্যাডিটিভ প্রপার্টি। এটা এটা বেসিক্যালি তোমার, আমি যে ইকুয়েশন এখানে উপরে শো করছিলাম যে 2.2.26, এটা হচ্ছে দুইটা প্রপার্টির কম্বিনেশন। একটা হচ্ছে স্কেলিং প্রপার্টি অথবা মাল্টিপ্লিকেটিভ, আর অ্যাডিটিভ প্রপার্টি। কারণ এখানে আমি গুণ করতেছি আবার যোগও করতেছি, দুইটা জিনিস নিয়েই আমার লিনিয়ার কম্বিনেশন অফ ইনপুট হচ্ছে। ওটা জাস্ট এখানে আলাদাভাবে জাস্ট লেখছে, এটা জাস্ট একটু দেখে নিও। প্লাস আমরা এই যে গত ক্লাসে এই যে লাস্ট প্যারাগ্রাফটা বলেছিলাম, যে ধর লেখা আছে যে ইফ এ সিস্টেম প্রডিউসেস এ নন জিরো আউটপুট উইথ জিরো ইনপুট, মানে ধরো তোমার একটা সিস্টেম আছে যেখানে সিস্টেমের ইনপুটটা শুরু হচ্ছে অ্যাট n ইকুয়ালস টু 0, তাহলে আমি যদি অ্যাট n ইকুয়ালস টু 0-তে আমি যদি ইনপুট 0 দেই, যদি আউটপুট যদি 0 না হয়, তাহলে বুঝবা সিস্টেমটা হচ্ছে নন রিল্যাক্সড। এটা কি ক্লিয়ার আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। আবার বলি যে অ্যাট n ইকুয়াল টু 0, অথবা যেখানে আমার nটা শুরু হচ্ছে, বেসিক্যালি বলতে পারো এটাকে আমি যদি লিখি, ধরো অ্যাট n ইকুয়ালস টু n নট, মানে যেখানে আমার ধরো n যেখান থেকে শুরু হচ্ছে, টিপিক্যালি এটা সাধারণত 0 হয়। অ্যাট ইকুয়ালস টু n নট, যদি আমার x অফ n নট আমি যদি 0 দেই সিস্টেমে, তাহলে আমার এই যে y ইকুয়ালস টু কি হচ্ছে, টাও অফ এক্স এন নট। এটা যদি আমার 0 না হয়, তাহলে কি বুঝবা? কি বুঝবা এটা? নন রিল্যাক্স। এটা হচ্ছে আমার নন রিল্যাক্সড। নন রিল্যাক্সড। ঠিক আছে, কিন্তু এটা তো 0 হয় তো বুঝবো এটা রিল্যাক্স। আচ্ছা, এই কারণে এটা কেন প্রয়োজন? কারণ তোমার লিনিয়ার কোন সিস্টেমকে লিনিয়ার কি না, এটা আমাকে বুঝতে হলে সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করে চেক করতে হবে। কিন্তু নন রিল্যাক্স সিস্টেম সবসময় সুপারপজিশন প্রিন্সিপাল কে স্যাটিসফাই করতে পারবে না, মানে কখনই পারবে না। এই কারণে আমাকে, যদি তুমি দেখো যে একটা সিস্টেম সুপারভিশন প্রিন্সিপাল স্যাটিসফাই করতেছে না, তাই দুইটা অপশন হতে পারে, ইদার সিস্টেমটা নন রিল্যাক্স অথবা সিস্টেমটা হচ্ছে নন লিনিয়ার। হ্যাঁ, তুমি কোনটা কি এটা বুঝবা কেমন, সেটা হচ্ছে প্রথমে রিল্যাক্স করে নিয়ে তোমাকে এটা স্যাটিসফাই করে চেক করে দেখতে হবে। তো এখন আমি কয়েকটা যদি এক্সাম্পল দেখি। যে স্যার সিস্টেমটা যদি রিল্যাক্সড না হয় তাহলে তো এটা তার মানে নন লিনিয়ার অবস্থায় আছে তখন। না না, সিস্টেম যদি নন রিল্যাক্স হয়, তাহলে তোমার এটা লিনিয়ার হতে পারে, নন লিনিয়ারও হতে পারে।
তুমি যদি আচ্ছা স্যার, মানে তাহলে রিল্যাক্স করে তারপর চেক করতে হবে। হ্যাঁ রিল্যাক্স করে চেক করে দেখতে হবে যে আসলে কি রিল্যাক্স মানে আচ্ছা জি স্যার, বুঝতে হচ্ছে পারছি। কিনা। তুমি অনেক ক্ষেত্রে যেটা হয় যে তুমি ইকুয়েশন দেখেই বলতে পারবে যে এটা আসলে কি লিনিয়ার কিনা, ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো শিওর না। তোমাকে যদি প্রুফ করতে চাও তোমাকে এটাকে রিল্যাক্স করে তারপর প্রুফ করতে হবে। আচ্ছা তো এখন যদি এক্সাম্পল দেখি, এটা হচ্ছে তোমার এক্সাম্পল 2.2.5। আচ্ছা তোমাদের স্লাইডে এখানে লিনিয়ার ভার্সেস নন লিনিয়ার আচ্ছা একই জিনিস যেটা বলছে সেটাই দেওয়া আছে। আচ্ছা তোমরা এই টার্মটা আগে শুনছো না, এলটিআই সিস্টেম? জি স্যার। এলটিআই সিস্টেম বোঝায় যে সিস্টেম হচ্ছে লিনিয়ার এবং টাইম ইনভ্যারিয়েন্ট, সেইগুলোকে সাধারণত এলটিআই সিস্টেম বলে। আর এটা ইম্পর্টেন্ট কারণ আমরা পরের পার্ট থেকে অথবা পরের চ্যাপ্টার থেকে এই সিস্টেমের উপর বেশি গুরুত্ব দেবো। অ্যাটলিস্ট এই কোর্সে মেইনলি আমরা এলটিআই সিস্টেম নিয়ে ডিল করব ডিএসপিতে। আচ্ছা এখন আমি যদি এক্সাম্পল দেখি এখানে আচ্ছা তোমরা যখন এটা গত ক্লাসে বলছি না জানি না, খেয়াল নেই, যে আমরা যখন অঙ্ক ইকুয়েশন দেখি, ইকুয়েশন দেখে বলতে পারো না যে সিস্টেম কি লিনিয়ার কিনা, মানে ইকুয়েশনটা জি স্যার, বলা যায় যেমন স্যার ধরে যে মোটামুটি। y ইকুয়ালস mx হচ্ছে লিনিয়ার, y ইকুয়ালস ধরো x স্কয়ার, এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে। তারপর লগারিদমিক কি, মানে এটা তো লিনিয়ার না। তারপর এক্সপোনেনশিয়াল, তারপর ধরো y ইকুয়ালস 1/x, এটা কি টাইপের, এটা কি লিনিয়ার? না স্যার। এটাও নন লিনিয়ার, ঠিক আছে। তো এটা আমরা হয়তো দেখেই বলতে পারতেছি, কিন্তু তোমাকে যদি প্রশ্নে বলা থাকে যে ডিটারমাইন ওয়েদার দ্য সিস্টেম ইজ লিনিয়ার, তোমাকে এটা প্রুফ করতে হবে এই সুপারপজিশন প্রিন্সিপাল স্যাটিসফাই করে অথবা এটার মধ্যে খাটায় ইউজ করতে হবে। আচ্ছা তো প্রথমটা যদি দেখি এখানে, আচ্ছা দাঁড়াও না, এটা কি দরকার, এখানে আমরা দেখতে পাচ্ছি হয়তোবা যে 2.2.25 এ এ হচ্ছে yn হচ্ছে n xn। এখন এটা কি লিনিয়ার কিনা সেটা কেমনে বুঝবা? হ্যাঁ লেখা আছে। আচ্ছা তো সিস্টেম লিনিয়ার কিনা এটা কেমনে বুঝবা? তো আমাকে ওই লিনিয়ারিটি যে ইকুয়েশন আছে সেটাকে আমাকে দিয়ে প্রুফ করে দেখতে হবে। তো প্রথম কাজ যেটা হবে যে আমার দুইটা আরবিটারি ইনপুট ধরে নিতে হবে। যেমন পার্ট এর জন্য মানে এই এক্সাম্পল পার্ট এ তে আমার ইনপুটটা জানি কি, স্যার n ইনটু x অফ n, মানে ইনপুট কি ইনপুট x অফ n। xn xn, ঠিক আছে। xn তা তুমি একটা দুইটা ইনপুট নিবা x1n এবং ধরো x2n, ঠিক আছে। তাহলে আচ্ছা বলো তো সিস্টেমটা কি করতেছে yn, মানে আমি যদি এই সিস্টেমে যদি x যদি ইনপুট দেই আউটপুট কি স্যার হবে? n দ্বারা মাল্টিপ্লাই করে দিতেছে শুধু স্যার। হ্যাঁ n দ্বারা মাল্টিপ্লাই করতেছে, তাহলে আমার y1n হচ্ছে তোমার n x of n আর y2 হচ্ছে আমার n x2n। আচ্ছা আরে দুইটা নিতে হবে, হ্যাঁ দুইটা নিতে হবে। তাহলে আমাদের এই যে আমাদের ইকুয়েশনের জন্য কি ছিল, এই যেটা করতে স্যার হবে, টাউ অফ a1 x1 n। মানে আমাকে এই দুইটা জিনিস বেসিক্যালি বের করতে হবে, ডিটারমাইন করতে হবে, ঠিক আছে। ধরো আমি যদি প্রথমত যদি লেফট হ্যান্ড সাইডটা যদি চিন্তা করি, যেখানে আমার লিনিয়ার কম্বিনেশন ইনপুট নিবা, ঠিক আছে। তো এখন যদি লিনিয়ার কম্বিনেশন ইনপুট যদি নেই তাহলে এটা আচ্ছা এই পাশে লিখি। তো yn হচ্ছে কি টাও অফ কি a1 x1n প্লাস a2 x2n, ঠিক আছে। আচ্ছা তখন আমার তো এটা যদি লিখি তাহলে কি হচ্ছে, স্যার n দ্বারা গুণ হচ্ছে স্যার। না না সেটা না, মানে আমার এখন বেসিক্যালি কি হবে, টাও অপারেশন করেছে n দিয়ে গুণ দিচ্ছে, হ্যাঁ জি ঠিক স্যার, বলছো, এটাই বলতেছিলাম স্যার। যে a1 n n ঠিক তো হয়নি, হ্যাঁ n x1n প্লাস a2 n x2n। এটা কি ক্লিয়ার কি করছি? টাও মানে আমি ইনপুটকে n দিয়ে গুণ দিচ্ছি, তাই এখানে এটা হচ্ছে আমার একটা ইনপুট, এটা হচ্ছে আরেকটা ইনপুট, তাই না? মানে ইনপুট বেসিক্যালি লিনিয়ার কম্বিনেশন, তাহলে অবভিয়াসলি আমি এটা কি করব, টাওয়ার বদলে পুরোটাকে আমি n দিয়ে গুণ দিয়ে দিব, তাই না? জি স্যার। ঠিক আছে। অথবা এটাকে চাইলে আমরা যেটা ধরো আমি বইতে যদি দেখি, বইতে তারা কি করছে,
তারপর এই যে প্রথমে দেখো x1 এবং x2 দুইটা ইনপুট সিকোয়েন্স নিয়েছে, তারপর করেসপন্ডিংলি আউটপুটে বের করছে y1 এন্ড y2n, তারপর তো y3 পরে যেটা করছে টাও অপারেশন করে, তারপর যেটা করতেছে তারা হচ্ছে পুরো ইনপুটকে n দিয়ে গুণ দিয়েছে। আচ্ছা এখন কি করব, এখন হচ্ছে আমাকে রাইট হ্যান্ড সাইডটা ডিটারমাইন করতে হবে। রাইট হ্যান্ড সাইডে যেন কি ছিল, স্যার A1 A1 Y1 Y1 n plus A2 মানে Y2, লিনিয়ার কম্বিনেশন অফ আউটপুট, তাই না? স্যার লিনিয়ার কম্বিনেশন অফ আউটপুট a1 y1n প্লাস a2 Y2n। y2n, ঠিক আছে। আচ্ছা এখন আমরা y1 কি জানি, এই যে উপরে আমি লিখে নিছি, তাই না? তাহলে এটা শুধু A1 দিয়ে গুণ দিলেই হবে স্যার। ঠিক আছে, যে a1 n এটা হচ্ছে n x1 প্লাস এই যে y2 কোথায় আছে, এই যে উপরে আছে তোমার a2 n x2n। আচ্ছা দেখো তো এখন এটা কি সমান হয়েছে না? জি স্যার সমান হয়েছে। তাহলে কি এটা লিনিয়ার? জি স্যার। এটা কি ক্লিয়ার হয়েছে সবার জন্য কি করছে এখানে? সবার জন্য কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা তাহলে এখন যদি পার্ট বিটা দেখি, বিতে কি বলছে, বি হচ্ছে এক্স অফ এন স্কোয়ার। আচ্ছা একটু দেখে বলো তো এটা কি লিনিয়ার ইকুয়েশন না নন লিনিয়ার? প্রথমটা তো খুব ইজি ছিল, Non-linear, sir. y ইকুয়ালস স্যার এটা mx, নন লিনিয়ার স্যার। এটা না, নন লিনিয়ার স্যার। এটাও লিনিয়ার। এটা লিনিয়ার স্যার, ঠিক ভিতরে আছে? n স্কয়ার থাকলে তো সমস্যা নেই। শুধু ও, ভিতরে আর্গুমেন্ট, n স্কয়ার। হ্যাঁ আর্গুমেন্টকে চেঞ্জ করতেছেন, অ্যাকচুয়াল এক্স তো চেঞ্জ হচ্ছে না। একই ভাবে জি, স্যার। আমি যদি, আচ্ছা এটা আই গেস দেখানো দরকার নেই, তোমরা জাস্ট বইতে যে দেখো পার্ট বিতে কি করতেছে, আগের মতোই তোমাকে x1n এবং x2n নিতে হবে। তো x1n কি হচ্ছে, এই যে তুমি একটু দেখতেছো না, যে x1 অফ n স্কয়ার x2 অফ n স্কয়ার। আচ্ছা আমাকে বলো তো এখানে টাও কি করতেছে, অথবা সিস্টেমটা কি করছে এক্স্যাক্টলি? স্যার সিস্টেমটা করতেছে মূলত, হ্যাঁ ওইটাই করতেছে স্যার। মানে y অফ n তম ভ্যালুটা হচ্ছে x অফ ইনপুটের হচ্ছে n স্কয়ার তম ভ্যালু যেটা ওইটা। এটা যদি আমার ইনপুট হয় তো সে কি করবে, বেসিক্যালি এক্স এর আর্গুমেন্টকে স্কোয়ার করে ফেলতেছে, স্কয়ার করে ফেলবে। জি স্যার। ঠিক আছে, আর্গুমেন্টকে এক্স কে না কিন্তু। জি স্যার, আর্গুমেন্ট কি স্কয়ার করবে। তাহলে এখন আমি যদি লেফট হ্যান্ড সাইড চিন্তা করি তাহলে কি করবা, লিনিয়ার কম্বিনেশন অফ ইনপুট দিবা, তাই না? জি স্যার। বেসিক্যালি আমাকে এই যে এটার বদলে আমি কি দিব, স্যার x1 a1 x1 n প্লাস a2 x2n। a2 x2n। এখন এটা যদি আমি বেসিক্যালি সিস্টেমের মধ্যে যদি দিই তাহলে আউটপুটটা কি পাবা, a1 a1 x1 n স্কয়ার প্লাস আর হচ্ছে a2 x2n স্কয়ার। a2 x2 n স্কয়ার, ঠিক আছে। এখন একইভাবে তোমাকে রাইট হ্যান্ড সাইড মানে কি লিনিয়ার কম্বিনেশন আউটপুট, মানে কি তোমার এই যে a1 y1 প্লাস a2 y2, দুইটা ঠিক আছে করলে না? সেমই আসবে স্যার। হ্যাঁ দুইটা যদি যোগ করো তাহলে কি পাবা, এই যে a1 ইন্টু x1 n স্কয়ার প্লাস এই যে a1 x1 n স্কয়ার প্লাস a2 x2 n স্কয়ার। তাহলে দেখো দুইটাই আমার সেম হচ্ছে, ঠিক আছে না? তো এই যে এটা যদি নিচে দেখি তারা এটাই করছে, ধরো এই যে তোমরা প্রথমত লিনিয়ার কম্বিনেশন ইনপুট নিয়েছে, তো আমি একটু আগে যে বের করলাম যে a1 x1 n স্কয়ার প্লাস a2 x2 n স্কয়ার, আর এরপরে সেকেন্ড স্টেপে তারা করছে হচ্ছে আউটপুটের লিনিয়ার কম্বিনেশন, যেটাতে একই জিনিস পাচ্ছে। এই কারণে আমরা এই ক্ষেত্রেও সিস্টেমটা হচ্ছে লিনিয়ার। আচ্ছা এখন যদি সিটা দেখি, সি কি কোয়াড্রেটিক না? স্যার জি লাস্ট স্যার। লাইনটা স্যার এটা নন লিনিয়ার হবে স্যার। লাস্ট লাইন কি বলে বুঝিনি। ইনপুট আউটপুট দুটো সমান দেখাচ্ছেন এটা। হ্যাঁ দুইটা সমান না, দেখো আমার লিনিয়ার কম্বিনেশন ইনপুট দিলে যা পাচ্ছি লিনিয়ার কম্বিনেশন আউটপুটে আমি একই জিনিস পাচ্ছি, তাই না? ঠিক আছে। আচ্ছা তো এখন আমি যদি সি দেখি, তো সিটা যদি আবার খেয়াল করি, তো এখানেও আগের মতোই তোমাকে কি করতে হবে, প্রথম স্টেপ কি করবো বলো তো? স্যার ধরে নিব স্যার, না তোমাকে দুইটা ইনপুট নিতে হবে, তাই না? ইনপুট নিতে হবে। জি যে স্যার। ধরে নাও এখানে হয়তো লিখবা যে লেট দ্য ইনপুটস বি, কি লিখবা স্যার x1 অফ n সবসময় x1 x2 ইনপুট অবভিয়াসলি কিন্তু xn,
জি স্যার, কিন্তু এক্স ওই যে স্কোয়ার না, অপারেশনটা হচ্ছে স্কোয়ার হচ্ছে, ঠিক আছে? আর আমার টাও অপারেশন কি করতেছে? স্কোয়ার করতেছে। স্কোয়ার করতেছে। জি স্যার, তাহলে কি হবে যে y1n ইজ ইকুয়াল টু কি? এক্স স্কোয়ার x1n square. Sorry, এক্স ওয়ান স্কোয়ার এন। x1 square. এটা তাহলে তো নন লিনিয়ার হবে। Square n. ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাকে কি করতে হবে? লিনিয়ার কম্বিনেশন ইনপুট নিতে হবে, ঠিক আছে না? জি তাহলে স্যার, একে yn হচ্ছে কি টাও অফ এখন a1 x1 a1 লিনিয়ার কম্বিনেশন ইনপুট, তো ইনপুটটা লিনিয়ার কম্বিনেশন কি? a1 x1 n প্লাস a2 x2 n। a2 x2n। x2n. আচ্ছা, এখন আমি কি করব? টাও অপারেশনটা ইনপুটকে হচ্ছে স্কোয়ার করতে হবে, তাই না? জি স্যার, তাহলে হচ্ছে x1 স্কোয়ার a1 x1 স্কোয়ার n হবে। না না, হচ্ছে a1 x1 টোটালটার উপর করবে। টোটালটার উপর স্কোয়ার হবে। হুম, আচ্ছা, প্লাস a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, জি স্যার, a স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা হচ্ছে a1 a2 x1n x2 n x2n প্লাস b স্কোয়ার, তা b হচ্ছে a2 স্কোয়ার a2 x2 স্কোয়ার স্কোয়ার। x2 স্কোয়ার, ঠিক আছে? এটা হয়ে গেল আমার লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, এখন রাইট হ্যান্ড সাইড যদি চিন্তা করি, কি করব? লিনিয়ার কম্বিনেশন অফ আউটপুটটা নিতে হবে, মানে তোমার এই যে a1 y1 a1 n y1n প্লাস a2 a2 y2n। আচ্ছা, তো আমার এটা তো দেওয়াই আছে এখানে a1 x1 স্কোয়ার x1, এটা হচ্ছে a2, ওখানে হচ্ছে x2। তো দেখো দুইটা কি সমান হচ্ছে? না হচ্ছে না স্যার। তো, তাহলে কি এটা নন লিনিয়ার, ঠিক আছে? জি তো স্যার, বেসিক্যালি তুমি অঙ্কে কি করবে? তুমি বললে যে লেট দ্য ইনপুটস বি, ধরো x1n x2n, তারপর লিখলে যে সো দ্য আউটপুটস উইল বি y1n y2n লিখলা, তারপর প্রথমে লিখলে যে লেফট হ্যান্ড সাইড লিখতে পারো, অথবা আচ্ছা লেফট হ্যান্ড সাইড লিখতে চাও তোমাকে প্রথমে এই লিনিয়ারের ইকুয়েশনটা লিখতে হবে, অথবা মানে তোমাকে বেসিক্যালি এটা লিখতে হবে না, দেখাই। আচ্ছা, এটা কি হচ্ছে না, তাহলে তো দেখতে পারবো না। এই যে তুমি হচ্ছে যদি আমি লিনিয়ারিটি প্রুফ করতে চাই, তুমি ইদার প্রথমে ইকুয়েশনটা লিখলা লিনিয়ারিটি ইকুয়েশন প্রুফ করার জন্য, তারপর লিখলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, অথবা তুমি জাস্ট লিখলা যে ইউজিং এ লিনিয়ার কম্বিনেশন অফ ইনপুটস, তারপর হচ্ছে তুমি ওই যে এই পার্টটা দিলা সিতে। এই যে ধরো লিনিয়ার কম্বিনেশন ইনপুট ধরো দিয়ে দিলা, ঠিক আছে? দিয়ে এটা বের করলা, তারপর হচ্ছে আমরা কি করব? লিনিয়ার কম্বিনেশন আউটপুটটা নিব, নিয়ে তারপর ওটা বের করলাম। যেমন এখানে লেখছে দ্য রেসপন্সিভ সিস্টেম টু এ লিনিয়ার কম্বিনেশন অফ দিস টু ইনপুটস। তুমি জাস্ট লিখলে উইজ ইউজিং এ লিনিয়ার কম্বিনেশন অফ ইনপুটস দিয়ে অঙ্কটা করলাম, মানে তোমার এটা মনে হয় আই গেস লেফট হ্যান্ড সাইড ছিল, তারপর রাইট হ্যান্ড সাইডে তুমি বের করলা কি লিনিয়ার কম্বিনেশন লিনিয়ার কম্বিনেশন আউটপুট অফ দিয়ে আউটপুট। বের করলা। তারপর বলে যে দুইটা সমান হচ্ছে না, তো বুঝতে পারছি নন লিনিয়ার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি স্যার, আচ্ছা, এরপরে আচ্ছা কারো কি কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। তো এটা গেল সি, তারপর ধরো ডি। আচ্ছা বলতো ডি দেখে বলো তো এটা কি জিনিস? স্যার এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনের মতো। Straight line y is equals to mx. x প্লাস অবভিয়াসলি mx প্লাস সি, কিন্তু অবভিয়াসলি জি এটা স্যার। লিনিয়ার, তাই না? জি স্যার, লিনিয়ার। জি স্যার। কিন্তু এটা কি রিল্যাক্স না নন রিল্যাক্স? স্যার এটা নন রিল্যাক্সড স্যার। নন রিল্যাক্স। তাহলে যেটা হবে, তুমি যদি এই সিস্টেমকে যেখানে বি ইজ নট ইকুয়াল টু 0 এরকম যদি হয়, তাহলে তুমি সিস্টেমটাকে যদি এই সুপারপজিশন প্রিন্সিপাল যদি ইউজ চেক করে দেখতে চাও, তোমাকে বলবে ওটাকে স্যাটিসফাই করবে না, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এটাকে আগে রিল্যাক্স করে নিতে হবে, তারপর চেক করে দেখতে হবে, ঠিক আছে? আর এর আগেটা তো নন লিনিয়ার ছিল, তো এটা তো আমরা করলাম না স্যার। এটা করি নাই কারণ আমরা জানি যে এটা হচ্ছে কি রিল্যাক্স। রিল্যাক্স কেন বলো তো? স্যার x অফ 0 y x অফ 0 এর জন্য y অফ 0 তো 0ই হবে স্যার। এই যে এক্স অফ যদি আমি 0 দিই, মানে সরি এক্স 0 তে আমি যদি 0 বসাই, ঠিক আছে? স্যার তাহলে y 0 তাহলে তো দেখো 0 কি হবে বলো তো? y 0 কি হবে? 0 স্কয়ার না? জি স্যার, তাহলে তো 0 square to 0 আসবে। তাহলে কি রিল্যাক্স না? জি স্যার। ঠিক আছে, এই কারণে জি স্যার। জি স্যার। যে সিস্টেমটা নন রিল্যাক্স শুধু সেটার জন্যই করতে হবে, কারণ আমি তো দেখেই বলতে পারবো। ও আলাদা হয়ে বলা দরকার নেই, জাস্ট যদি দেখো যে এটা নন রিল্যাক্স, সেক্ষেত্রে তোমাকে এটা চেক করে দেখতে হবে, অথবা
ভেরিফাই করতে। তো আমি যদি প্রশ্ন যদি দেখি, দেখো এই যে তারা প্রথমত ওই যে আবার একইভাবে x1 and x2 নিচ্ছে। তো আমরা টাও অপারেশন জানি কি করতেছে, ডি তোমার সরি এই কোশ্চেন ডিতে স্যার এ গুণ করে এ দ্বারা মাল্টিপ্লাই করছে স্যার। কনস্ট্যান্ট যোগ হ্যাঁ, A দ্বারা input কে- মাল্টিপ্লাই হ্যাঁ ইনপুটকে এ দিয়ে গুণ করে বি যোগ করতেছে। এই কারণে ধর y1 কি এ ক্যাপিটাল এ x1n প্লাস বি আর y2n হচ্ছে এ x2n প্লাস বি। তো এখন আমি যে লিনিয়ার কম্বিনেশন যদি ইনপুট যদি নিলাম এই যে a1 x1n প্লাস a2 x2n, এখন এটা কি পুরোটাকে আমি এ দিয়ে গুণ দিয়ে বি যোগ করব, ঠিক আছে না? জি স্যার। এই কারণে তোমার ক্যাপিটাল এ ছোট হাতের a1 x1n প্লাস a2 ক্যাপিটাল এ x2n প্লাস বি, এটা হয়ে গেল আমার লেফট হ্যান্ড সাইড অথবা তোমার লিনিয়ার কম্বিনেশন ইনপুটের জন্য যে রেজাল্টটা পাচ্ছি। তারপর হচ্ছে তোমাকে করতে হবে লিনিয়ার কম্বিনেশন আউটপুট। দ্বিতীয়টা সাথে A দ্বারা গুণ দিল না কেন? ও না, দিছে দেখতে পাচ্ছি। হ্যাঁ দিছে। তো এখন আমাকে করতে হবে লিনিয়ার কম্বিনেশন অফ আউটপুট। তো আউটপুট তো ওই যে a1 সরি y1 এবং y2, তো এটাকে a1 y1n প্লাস a2 y2n। সেক্ষেত্রে এই যে দেখো এখানে যেটা করছে আমি পেলাম a1 ক্যাপিটাল x1n প্লাস a1b প্লাস a2 ক্যাপিটাল x2n প্লাস a2b। তো দুটো দেখতে হচ্ছে দুটো আমার সমান হচ্ছে না, তাহলে কি করব? এই তারা এখানে নিচে লিখে দিচ্ছে যে কেন এটা লিনিয়ারিটি টেস্ট ফেল করতেছে, কারণ এখানে আমার কনস্ট্যান্ট বি আছে, এটার কারণে এটা কি নন রিল্যাক্সড। তো আমাকে কি করতে হবে, বি কে 0 ধরে তাহলে আবার টেস্ট করে দেখতে হবে। জি স্যার, বিটা 0 বসাইলে তো ইকুয়েশন গুলো আবার স্যার সেম হয়ে যাচ্ছে তাহলে। তাহলে বি যদি 0 দেয় তাহলে এটা হচ্ছে বেসিক্যালি তোমার এই যে ডি এবং এ সেম হয়ে যাচ্ছে, তাই না? এর মতোই জি হয়ে স্যার। গেছে। তা তোমাদের জি স্যার। পরীক্ষায় যদি এরকম থাকে সেক্ষেত্রে কি করবা, তোমরা প্রথমেই বলবা যে আমার সিস্টেমটা হচ্ছে নন রিল্যাক্স, এই কারণে আমি এটাকে রিল্যাক্স ধরে করে ফেলবো। অথবা তোমাকে যদি বলা হয় এই সিস্টেমটা কি সুপারপজিশন প্রিন্সিপাল স্যাটিসফাই করছে কিনা, তখন তুমি কি করবে, তুমি জাস্ট যে অবস্থায় আছে সেই অবস্থায় তুমি ওটাকে চেক করে দেখলা যে এটা কি সুপারপজিশন প্রিন্সিপাল স্যাটিসফাই করছে কিনা। যদি করে তো বললো যে করতেছে, না হলে করবে না, ঠিক আছে? বুঝতে আর পারছো? লাস্টে লিখে দিলে না স্যার রিল্যাক্স স্যার চেক করে পরে শেষে লিখে দিলে তো হবে নাকি? না তুমি এটা আগে রিল্যাক্স নয় না জন্য। তুমি যে আগে হচ্ছে রিল্যাক্স করে তারপর চেক করবা, ঠিক আছে? বুঝতে পারছো? কিন্তু তোমাকে যদি বলা থাকে যে জি, বি, স্যার। যেমন এখানে সিস্টেম যে প্রশ্নটা দেখো এখানে কিন্তু বি এর মান কিছু সেট করা নেই, কিন্তু কিছু বলে নেই বি কি তোমার 0 কি 0 না। তাহলে আমি বলতে পারি যে বি এর মান যদি 0 হয় তখনই সে এই সুপারপজিশন প্রিন্সিপাল স্যাটিসফাই করবে। কিন্তু আমার প্রসেসটা কি, তুমি যেটা করবা যে তুমি সিস্টেমকে আগে রিল্যাক্স করে তারপর চেক করে দেখবে যে এটা আসলে কি ট্রু কিনা, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা, পার্ট ইটা দেখো তো, এটা কি টাইপের সিস্টেম বলো তো? স্যার এটা এক্সপোনেনশিয়াল, এটা এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, অবভিয়াসলি লিনিয়ার না। আচ্ছা এটা কি রিল্যাক্স স্যার। না নন রিল্যাক্স? স্যার এটা স্যার এটা নন রিল্যাক্স স্যার। নন রিল্যাক্স। নন রিল্যাক্স সিস্টেম। তাহলে কি করতে হবে, 0 equal to 1 আসলে। তাহলে এটাকে আমাকে এটা আই কি দুই গেস পাশে আগে লগ রিল্যাক্স নিতে হবে করে স্যার? নিতে হবে। রিল্যাক্স করে নিয়ে যদি করো তোমার সিস্টেম, স্যার লগ নিলে কি হবে স্যার? না না এক্সপোনেনশিয়াল গ্রাফ দেখতে কি এরকম হয়? এর মতো স্যার, এই যে কি বলবো, স্যার এটা প্যারাবোলার মতো হবে হাফ স্যার। মুনের মতো। প্যারাবোলার মতো। এরকম না? জি স্যার। জি স্যার। এটা রিল্যাক্স কেন করবো বলো তো? স্যার স্যার 1 করলে কনস্ট্যান্ট যোগ করলে স্যার জি স্যার মূলবিন্দুগামী হলেই হবে স্যার। মাইনাস xn যদি দেই তাহলে মেবি হবে। হয়ে যাবে না এটা? জি স্যার মূলবিন্দুগামী হলেই হবে স্যার। এটা রিল্যাক্স হলো না? জি স্যার এবার ঠিক আছে স্যার। 0 থেকে শুরু হচ্ছে, কিন্তু তাও এটা করলেও তুমি দেখবে যে এটাকে তোমার নন লিনিয়ার নন লিনিয়ারই আসবে। জি ঠিক স্যার। আছে? কিন্তু এটা চেকটা তোমাদের করতে হবে এটা করে নাকি? হ্যাঁ এটা করে চেক করবে বেসিক্যালি, কিন্তু এবং এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা হচ্ছে এইটা মানে পার্ট ইটা তারা এখানেও করে নাই, তারা বলতেছে দেখো কি বলতেছে যে ওয়াইন হচ্ছে ই টু দি পাওয়ার xn, কিন্তু সিস্টেম হচ্ছে নন রিল্যাক্স, কারণ আমি xn 0 দিলে আমি কি পাচ্ছি ওয়াইন 1 পাচ্ছি। এটা বলতেছে কি যে সিস্টেমটা নন লিনিয়ার হইতে পারে, কিন্তু আমি যদি তবু চেক করে
তো দেখাবে যে সিস্টেম হচ্ছে নন লিনিয়ার, কারণ এটা আসলে দেখে বোঝা যাচ্ছে এটা কি এক্সপোনেনশিয়াল একটা সিগন্যাল, তাই না? কিন্তু তোমাকে প্রুফ করতে হবে। কেন প্রুফ করবা? ওই যে তোমার লিনিয়ার কন্ডিশন ইনপুট নিবা, তারপর লিনিয়ার কন্ডিশন আউটপুট নিবা, চেক করে দেখবে দুইটা সমান হচ্ছে না রিল্যাক্স করার পরেও। ঠিক আছে? জানি জি কেমনি স্যার। করবো -1 দিয়ে? হুম, তাই না? ক্লিয়ার? স্যার আচ্ছা, তো এটা তোমার করবা হোমওয়ার্ক। এটা হচ্ছে পার্ট ই, যে আমাকে প্রুফ করতে হবে যে এটা কি লিনিয়ার কি নন লিনিয়ার। আচ্ছা, তো এটা গেলাম লিনিয়ার পার্টটা। তারপর এখন দেখবো হচ্ছে কজাল নন কজাল। তার মানে এটা তো আগেও বলেছিলাম। বলো তো কজাল মানে কি, কজাল সিস্টেম কি জিনিস? যেটা হচ্ছে শুধু পাস্ট আর প্রেজেন্ট নিয়ে যে সিস্টেমটা কাজ প্রেজেন্ট আর করবে স্যার। পাস্টের উপর ডিপেন্ড করবে। মানে যেই সিস্টেম শুধু প্রেজেন্ট এবং পাস্ট ইনপুট নিয়ে ডিল করে সেটা হচ্ছে কজাল। যে ফিউচার নিয়েও করে সে হচ্ছে আমার কি অন করবো। নন নন কজাল। কজাল। ঠিক আছে? যেমন এই যে দেখো, এই যে কজাল সিস্টেম সে শুধু কি তোমার এটা হচ্ছে পাস্ট স্যার। আর ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। এই যে ধর ইনপুট নিছি, আউটপুটটা আউটপুট নিয়ে শুধু প্রেজেন্টিং কাজ করতেছে, কিন্তু এখানে হচ্ছে কি ফিউচারের ইনপুট নিয়ে আমার আউটপুট আসতেছে, তাই না? তো এখানে এটা হচ্ছে নন কজাল সিস্টেম। আচ্ছা, তো এটা যদি এক্সাম্পল অথবা এখানে প্রুফ আকারে কি দেওয়া আছে দেখি। এই যে সিস্টেম ইজ সেড টু বি কজাল ইফ দ্য আউটপুট অফ দ্য সিস্টেম এট এনি টাইম n ডিপেন্ডস অনলি অন দ্য প্রেজেন্ট এন্ড পাস্ট ইনপুট। তো এটা ইকুয়েশন আকারে এভাবে বলা হচ্ছে। আর যদি এটা স্যাটিসফাই যদি না করে তাহলে এটা হচ্ছে নন কজাল সিস্টেম। আর তোমরা তো জানো যে রিয়েল টাইম সিস্টেম কজাল হইতে হবে, কারণ তুমি তো ভবিষ্যতে ডেটা নিয়ে তো কাজ করতে পারো রিয়েল টাইমে, তাই না? জি স্যার, কজাল হইতে হবে। জি স্যার। তোমার যদি অলরেডি তোমার রিয়েল টাইম যদি না হয়, মানে তোমার সব ডেটা অলরেডি আছে, তখন তুমি ইউজ করতে পারবো। যেমন ধরো তুমি এখন কয়টা বাজে, 2:30 বাজে, হ্যাঁ তুমি 2:30টায় তো তিনটা ডেটা নিয়ে তো কাজ করতে পারো না, তুমি জানো না ভবিষ্যতে কি হবে। এই কারণে সবসময় রিয়েল টাইম সিস্টেম কজাল হয়, কারণ নন কজাল সিস্টেম ফিজিক্যালি ইমপ্লিমেন্ট করা পসিবল না রিয়েল টাইমের ক্ষেত্রে। আচ্ছা, তো এখন যদি এক্সাম্পল দেখি। আচ্ছা, তোমরা একটু বলো তো এই যে yn এটা কি এক্স অফ এন মাইনাস এক্স অফ এন মাইনাস ওয়ান, এটা কি কজাল না নন কজাল? স্যার এটা কজাল স্যার। কজাল সিস্টেম স্যার। কেন? কজাল কারণ এটা এটা পাস্ট শুধু ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালু মানে হ্যাঁ, n-1 এর হ্যাঁ পাস্ট, পাস্ট সরি ভ্যালু একটা প্রেজেন্ট এবং এক ঘর পাস্ট। একটা পাস্ট। ঠিক আছে। আচ্ছা, বি কি টাইপের সিস্টেম? স্যার এটাও স্যার কজাল সিস্টেম অ্যাকুমুলেটর। স্যার। কজাল সিস্টেম। অ্যাকুমুলেটর এবং অবভিয়াসলি কজাল সিস্টেম অ্যাকুমুলেটর স্যার কি করে? মাইনাস ইনফিনিটি থেকে স্যার হচ্ছে n পর্যন্ত, তার মানে হ্যাঁ, হচ্ছে পাস্ট থেকে প্রেজেন্ট ভ্যালুটা পর্যন্ত নিবে পাস্ট স্যার। থেকে প্রেজেন্ট পর্যন্ত। জি স্যার। অ্যাকুমুলেটর কি করে? প্রেজেন্ট প্লাস অতীতে যত মান আছে সব যোগ করে, এই কারণে এটাও কজাল সিস্টেম। আচ্ছা, সিটা কি? স্যার এটাও কজাল। এটাও এটা কজাল কজাল, স্যার। কজাল সিস্টেম স্যার। একটা স্যাম্পল ইউজ করতেছি। টু প্রেজেন্ট ভ্যালু। আর ডি এটা নন কজাল স্যার। ফিউচার ভ্যালু future, সেটা নন কজাল। হ্যাঁ ফিচার ভ্যালু ইউজ একটা করতেছি। প্রেজেন্ট আর একটা ফিউচার স্যার। আচ্ছা, ই স্যার এটাও কজাল স্যার। এটাও কজাল। কজাল না না স্যার, এটা নন কজাল, নন কজাল। কারণ নন হচ্ছে কজাল কারণ n স্কয়ার মানে পরের ভ্যালুগুলা পরের ভ্যালুগুলো, তার মানে মানে হচ্ছে একটা উদাহরণ দেখো, যদি আমি যদি y2 নিই, যেরকম x তাহলে কি জি হবে? স্যার 4 এর তাহলে ভ্যালু 4 লাগতেছে। 4, তাহলে আমার কি 4 ভবিষ্যতে মান লাগতেছে, ভবিষ্যতের মান লাগতেছে। মানে ভবিষ্যতে নন কজাল। আচ্ছা, f কি? স্যার এটাও নন কজাল স্যার। নন কজাল, এটা কারণ নন কজাল। একই জিনিস। পরের ভ্যালু y ধরো 3 নিলা, x কি হবে? 6। 6। জি ঠিক স্যার। আছে, এটা নন কজাল। তাহলে আমার এটা নন কজাল, এটা নন কজাল, আর ডি তো নন কজাল ছিল। আচ্ছা, জি কজাল শিওর? এটা হচ্ছে মাইনাস এন যেহেতু স্যার মাইনাস n যেহেতু স্যার, তাহলে হচ্ছে কজাল। কজালই তো স্যার। আচ্ছা, y অফ -1 দিলে কি হবে বলো তো? ও স্যার তাহলে আবার ঝামেলা আছে স্যার, তাহলে তো আবার 1 হয়ে যাবে, তখন হচ্ছে x এটা প্লাস ফিউচার ভ্যালু লাগতেছে, তখন হচ্ছে তোমাকে তো n এর কোনো লিমিট বলে নেই, তাহলে তোমাকে প্রত্যেক জায়গায় চেক করে দেখতে হবে। আমার y n এর মান যখন নেগেটিভ হবে তখন তো আমাকে ভবিষ্যতে মান ইউজ করতে হচ্ছে, তাহলে কি এটা নন কজাল? ঠিক আছে। নন কজাল। জি স্যার। আচ্ছা, তো এইভাবে তোমাকে চেক করে দেখো। তোমায় বলবা, প্রশ্ন যদি থাকে তুমি বলবে যে যদি কজাল কি নন কজাল, এটা প্রুফ করার জন্য তুমি জাস্ট একটা নন কজাল এক্সাম্পল দিবে যে আমার এই ক্ষেত্রে নন কজাল হচ্ছে, অথবা আমার যদি n এর মান এটা হয় সেই ক্ষেত্রে নন কজাল হবে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো এটা গেল। তারপর হচ্ছে স্টেবল ভার্সেস আনস্টেবল। আচ্ছা, তো স্টেবল জাস্ট বোঝাচ্ছে যে আমার দাঁড়াও এখানে
আচ্ছা, তো আমার এখানে স্টেবল সিস্টেমটা কি, যে স্টেবল সিস্টেম ইজ এ, যদি আমার ডেফিনিশন হচ্ছে একটা আরবিটারি সিস্টেম ইজ সেড টু বি বাউন্ডেড ইনপুট এবং বাউন্ডেড আউটপুট স্টেবল, মানে বিবো স্টেবল। তো বিবো স্টেবল মানে কি, যে আমার ইনপুট যদি বাউন্ডেড হয়, মানে ইনপুট যদি ফাইনাইট ভ্যালুর মধ্যে যদি থাকে, তাহলে আউটপুটটা এবং আউটপুটটা যদি বাউন্ডেডের মধ্যে থাকে, তাহলে সিস্টেমটা হচ্ছে আমার স্টেবল। মানে এটা কি, যে আমার ইনপুট যদি সবসময় ভ্যালুগুলো একটা রেঞ্জের মধ্যে থাকে, মানে ইনফিনিটি কখনো যায় না, এবং আউটপুটটাও একই জিনিস ফলো করে, তাহলে সিস্টেমটা হচ্ছে আমার বিবো স্টেবল হবে। ঠিক আছে, বুঝতে জি পারছো স্যার। কি বলছি? বিবো স্টেবল মানে বাউন্ডেড ইনপুট বাউন্ডেড, আমি যদি একটু এখানে করছি তাহলে তো রিল্যাক্স সিস্টেম হতে হবে। না, রিল্যাক্স ম্যাটার করে না, এটা হচ্ছে তোর বাউন্ডেড আউটপুট আর বাউন্ডেড ইনপুট কিনা। যেমন ধরি যে এখানে দেখো, দেখো একদম নিচের পার্টটা যদি দেখো, আমার ইনপুট কি সাম সর্ট অফ কি পিরিয়ডিক ঠিক না, মানে কি ইনপুটটা সবসময় কি mx এবং -mx এর মধ্যে বাউন্ডেড আছে, তাই না? জি স্যার। জি মানে স্যার। এটার ইনফিনিটি যাচ্ছে না, কিন্তু আউটপুটটা দেখো, আউটপুট না হলে যাচ্ছে রাইট হ্যান্ড সাইডে দেখো, এটা আউটপুট না, আউটপুট না, এটা হচ্ছে একটা সিগন্যাল। আউটপুটটা দেখো, এটা আস্তে আস্তে এন যখন বাড়তে থাকবে, ইনপুটটা আনবাউন্ডেড হয়ে যাবে, তাই না? ইনফিনিট পর্যন্ত যেতে থাকবে। জি স্যার। মানে তোমার এটা হচ্ছে, যদি এন বাড়তে থাকে, তাহলে দেখবা যে আমার এটা এই দিকে পুরো ইনফিনিট পর্যন্ত চলে যাবে, তাই না? এই ক্ষেত্রে তাই হচ্ছে, ঠিক আছে। তবে এই যে এটা কিন্তু মানে বেসিক্যালি এখানে আমি স্টেবিলিটি বলতেছি, এটা জাস্ট বলতেছে আমার কি বাউন্ডেড ইনপুট কিনা। তো এটা কিন্তু বাউন্ডেড ইনপুট, এটাও বাউন্ডেড ইনপুট, আর এটা কি বলতো? নাকি স্যার এটাও তো বাউন্ডেড না স্যার, দুই পাশে তো এটা জ্যাকসন বাউন্ডেড, এটাও তোমার এইদিকে চলে যাবে, এইদিকে চলে যাবে। চলে যাবে। তাহলে আমার স্টেবিলিটি ডেফিনিশন কি, যদি আমার ইনপুট যদি বাউন্ডেড হয় এবং ওই ইনপুটের কারণে যদি স্যার আউটপুট, সাইনোসয়েড গুলো তো পাওয়া স্যার যায়। কোন কেমনে বলতেছি আমরা? বুঝি না। স্যার বাউন্ডেড বলতে, ইনপুট বাউন্ডেড বলতে কি বোঝানো হচ্ছে? এন এর ভ্যালুটাই তো ইনপুট, তাই না? না, অ্যামপ্লিটিউডের ভ্যালু। অ্যামপ্লিটিউড। যেমন ধরো একটা সাইন দেখো, সাইন তো সবসময় কন্টিনিউ করতেছে, কিন্তু এটার ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু স্যার 1 1, 1, মিনিমাম -1। মিনিমাম -1। -1, সবসময় এর মধ্যে থাকতেছে না। জি স্যার। যদি কোনো কারণে আমার অ্যামপ্লিটিউডটা ইনফিনিটিতে চলে যায়, কোনো ধরো যে কোনো ভ্যালু অফ এন, মানে আমার ধরো এটা যদি হয়, ধরো এন টেন্স টু ইনফিনিটি অথবা প্লাস মাইনাস ইনফিনিটি হলে, আমার যদি ধরো এটার অ্যামপ্লিটিউডটা, এটা যদি এটা হয়, তাহলে এটি বলো তো কি হবে? স্যার লেস দেন ইনফিনিটি হলে তাহলে হচ্ছে স্যার এটা বাউন্ডেড হচ্ছে হবে। স্টেবল। স্টেবল। মানে কিন্তু এটা যদি তোমার yn যদি ইনফিনিটিতে চলে যায়, তাহলে বুঝবে এটা হচ্ছে কি আনস্টেবল, আনস্টেবল। ঠিক আছে। তো এটা তো একটা এক্সাম্পল দেখি, যেমন ধর এক্সাম্পল 2.2.7। আচ্ছা, ডেফিনিশন আরেকবার লেখা আছে যে if for some bounded input sequence n the output is unbounded মানে infinite, the system is classified as unstable. the example দেখো, এখানে yn হচ্ছে y square of n minus 1 plus x of n। এখন ধরো xn কে আমি লিখছি কি c ডেল্টা n। আচ্ছা বলো তো এটা কি কি টাইপের সিগন্যাল? স্যার এটা একটা ইম্পালস সিগন্যাল। এটা কি বাউন্ডেড ইনপুট? ইনপুট তো হচ্ছে জি স্যার বাউন্ডেড ইনপুট স্যার, কারণ Bounded- সি পর্যন্ত এরিয়াটা ফিক্স করে দেওয়া হয়েছে স্যার। কারণ সব n এর জন্যই আমার কখনোই আমার অ্যামপ্লিটিউডটা ইনফিনিট হচ্ছে না, এবং এটা জি স্যার। আছে এক জায়গায় n = 0 তে আমি ভ্যালু c পাচ্ছি, ঠিক জি আছে স্যার। না? এটা হচ্ছে আমার x of n। আচ্ছা, আমার তাহলে বাউন্ডেড ইনপুটটা ঠিক আছে, এখন আমাকে চেক করতে বাউন্ডেড আউটপুট কিনা। তার আউটপুটটা কি? ধরো y of n হচ্ছে y স্কয়ার অফ n minus 1 plus x of n, ঠিক আছে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি সিস্টেমটা হচ্ছে রিল্যাক্স, জাস্ট ধরে নিলাম, ঠিক আছে। তাহলে দেখো যে আমার y0 কি হবে, এখানে দেখো y0 হবে তাহলে হচ্ছে -1 এর স্কয়ার প্লাস
প্লাস কি এক্স অফ জিরো। x x of 0 x 0 কত হয়? স্যার এক্স অফ জিরো হচ্ছে সি। x of C 0 0 সি স্যার না, সি মানে হবে সি। সি সরি তো এটা তো 0, তাই জি অ্যান্সার কি সি। জি স্যার। স্যার সি আচ্ছা ঠিক আছে, তারপর এখন আমি তাহলে কি করব, y of 1, তো y of 1 কি? স্যার 1 এর জন্য হবে হচ্ছে ওয়াই সি জি স্যার স্কোয়ার অফ জিরো। স্যার 1 y এর of সাথে জিরো হয়ে যাবে। y square of 0 0 কেন? স্যার n n এর minus জায়গায় 1 1 না, বসাইলে n minus 1, তাহলে 1 minus 1 1 কি স্যার? minus 1 y, হ্যাঁ ঠিক আছে, y 1 of 0 minus 1 সমান 0 স্যার প্লাস প্লাস হচ্ছে এবার x of 1, তারপরে x of 1 ওটার তো মান 0 x স্যার। of 1 x of 1 0। আচ্ছা, তো y 0 কি c না, জি স্যার y 0 হচ্ছে c তো c স্কয়ার। c জি স্যার স্কয়ার। c স্কয়ার তারপর y 2 কি হবে? স্যার y 2 হবে y2 আবার y স্কয়ার অফ তাহলে 1 y স্কয়ার 1 y স্কয়ার অফ 1 প্লাস হচ্ছে 0। y 1 কত x ছিল? of 2 y c 1 ছিল স্কয়ার c ছিল, c স্কয়ার ছিল, হ্যাঁ c তাহলে 4। হচ্ছে c4। তো কি দাঁড়াচ্ছে দেখো, যত y বাড়তে থাকতেছে yn আমার c হয়ে যাচ্ছে কি c 2n, তাই না? c স্কয়ার ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা এখন বলো এটা কি জি স্যার জি স্যার স্টেবল না আনস্টেবল? স্যার স্যার আনস্টেবল স্টেবল, স্যার স্টেবল। আনস্টেবল হবে কেন? স্টেবল স্যার, দুইটাই তো এটা তো না বাউন্ডেড। না, ইনপুট বাউন্ডেড, ভাই ভ্যালু তো রাখতে হচ্ছে n ইনফিনিটি দিয়ে দিলে আমার আচ্ছা আউটপুটটা তাহলে কি হচ্ছে হবে? আউটপুট ইনফিনিটি হয়ে যাবে। জি স্যার। যদি আমার c এর মান হচ্ছে গ্রেটার দেন যদি 1 হয়, ঠিক আছে না? জি স্যার। কিন্তু c এর মান যদি লেস দেন 1 হয় তাহলে কি হবে বলো তো? স্যার তখন মাইনাস ভ্যালু হলে স্যার তখন না না, মাইনাস না তো, লেস দেন 1 মানে কি, ধরো মানে 0 থেকে 1 এর মধ্যে। আচ্ছা তাহলে হচ্ছে স্যার তাহলে সাম বাউন্ডেড। রেশনাল ভ্যালু হবে স্যার। মানে একটা উদাহরণ দেখি, যেমন ধরো আমার c এর মান ধরে নেই ধরো 0.5, তো 0.5 কে যদি এটা করো, এটা কি হবে? আস্তে আস্তে এটা ছোট হতে থাকবে, n বাড়তে থাকবে, তখন হচ্ছে ছোট হতে থাকবে। জি স্যার। তাহলে এটা তখন বাউন্ডেড হবে, তাই না? জি স্যার। কিন্তু আমার প্রশ্নে কি বলা আছে c এর মান, মানে প্রশ্নে তো আসলে কিছু বলা নেই c এর মানটা কি, জি স্যার বলা নাই, তাহলে দুইটা বলা নেই, কন্ডিশন তাহলে হতে আমাকে পারে স্যার। দুইটাকেই কনসিডার করতে হবে। তো যে কোনো একটা আমাকে যখন বলা নেই তাহলে কি এটাকে আমি বলবো কি আনস্টেবল, কারণ কিছু একটা মানের জন্য তো আনস্টেবল হবে, মানে তোমার ইনফাইনাইট হয়ে যাচ্ছে, আনবাউন্ডেড হয়ে যাচ্ছে। সি এর মান একের থেকে বেশি হলে কি আনস্টেবল হয়ে যাচ্ছে না, আনবাউন্ডেড? জি স্যার। তাহলে ওভারঅল সিস্টেমটা হচ্ছে কি আমার আনস্টেবল। ক্লিয়ার? জি স্যার। আমাকে কি চেক করতে হবে, আউটপুটের ক্ষেত্রে আমাকে চেক করতে হবে যে এন যদি ইনফিনিটি হয় আমার আউটপুটটা কি হইতেছে, ওটা কি ইনফিনিটি হইতেছে নাকি ফাইনাইট থাকতেছে। যদি ফাইনাইট থাকে তাহলে বুঝবে সিস্টেমটা হচ্ছে কি, মানে তোমার স্টেবল। যদি ইনফাইনাইট তোমার যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে হচ্ছে কি আনস্টেবল। আচ্ছা স্যার এই প্রবলেমটার ক্ষেত্রে যেমন আমার কোশ্চেনটা দেওয়া আছে হচ্ছে y of n এর একটা এক্সপ্রেশন দেওয়া আছে, হুম। তো এটা অনুযায়ী আমি ইনপুটটা তো নিজে ধরে নিছি যে না, c ইনপুটটা দিয়ে দিছে, ইনপুটও দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে। ঠিক মানে আছে। না দিলে তো হচ্ছে স্যার আবার ঝামেলা, কারণ এটা দেখা গেছে এজুম করে তো আমি একটা ইউনিট স্টেপও নিতে পারতাম বা অন্য কিছু নিতে পারতাম। তোমাকে তোমার সবসময় খেয়াল করবা যে তোমাকে যদি বলা হয় এটা কি স্টেবল না আনস্টেবল, তখন তুমি চেক করবে যে কোনো ক্ষেত্রে আনস্টেবল হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমার প্রুফ হয়ে গেল যে সিস্টেমটা আনস্টেবল। কিন্তু তুমি যদি স্টেবল যদি প্রুফ করতে চাও তোমাকে প্রত্যেক মানের জন্য তোমাকে প্রুফ করতে হবে, ফর অল ভ্যালুস তোমাকে প্রুফ করতে হবে এটা কি স্টেবল হচ্ছে কিনা। কিন্তু আনস্টেবলের জন্য জাস্ট একটার জন্য প্রুফ করে দিলে হয়ে গেল, ঠিক আছে। জি স্যার। এখন স্যার যদি একইভাবে বলেন লিনিয়ার এবং নন লিনিয়ার ক্ষেত্রে তুমি কোনো একটা মানের জন্য প্রুফ করতে পারবে এটাকে নন লিনিয়ার, তাহলে বুঝবে হচ্ছে সিস্টেমটা নন লিনিয়ার। কজাল নন কজালের ক্ষেত্রেও যদি কোনো একটা মানের প্রুফ করতে পারো এটা হচ্ছে নন কজাল, তা হয়ে গেল আমার প্রুফ। স্যার এক্স অফ 0 সমান সি ধরলাম, এটা তো বুঝলাম না স্যার। স্যার ফার্স্ট যদি ওয়াই ইজ ইকুয়াল হ্যাঁ, আমি তোমার 0 এটা কি বসাই। ডেল্টা ফাংশন না? জি স্যার। n ইকুয়াল 0 জন্যই তো মান পাচ্ছি, তাই না? ও হ্যাঁ। তাহলে x 0 কি c হবে না? জি স্যার, আর হচ্ছে স্যার ওয়াই অফ -1 সমান 0 এজিউম করে নিছি, তাই না? আমি জাস্ট রিল্যাক্স সুবিধার্থে অ্যাজিউম করে নিছি, কারণ অ্যাজিউম না করেই আমি প্রুফ করে ফেলতে পারছি। কারণ আমার স্টেবল আনসার প্রুফ করার জন্য জাস্ট একবার আনসার প্রুফ করতে পারলেই আমার হয়ে যাবে, ঠিক আছে।
মানে তোমার নেগেটিভ প্রুফ করাটা ইজিয়ার পজিটিভ এর তুলনায়। মানে তুমি যদি প্রুফ করতে চাও সিস্টেম কি স্টেবল কিনা, তোমাকে সকল ভ্যালুর জন্য তোমাকে প্রুফ করতে হবে যে এটা কি স্টেবল হচ্ছে। কিন্তু তুমি যদি উল্টাটা যদি প্রুফ করো, প্রুফ বাই নেগেশন অথবা প্রুফ বাই তোমার কন্ট্রাডিকশন, এটা অঙ্কে করছে না যে যখন প্রুফ করতে হাইপোথিসিস প্রুফ করতে হয় তোমাকে এটার রিভার্সটা প্রুফ করলে সাধারণ প্রুফ করা হয়। ফিজিক্সে হয়তো প্রশ্ন নাকি মনে নেই, জানো না কোন শুনছে এটা? প্রুফ বাই কন্ট্রাডিকশন অথবা কোন হাইপোথিসিস যদি ই করো তখন তোমাকে উল্টাটা যদি প্রুফ করতে পারো তাহলে তোমার প্রুফটা হয়ে যাবে। স্যার y অফ 1 ধরলে কি হয় এটা একটু আরেকবার দেখাবেন স্যার। আচ্ছা লাগাবেন। y অফ 1 মানে কি, এই যে ইকুয়েশনটা দেখো, y স্কয়ার অফ কি 1 মাইনাস 1 প্লাস x অফ 1, তাই না? তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে কি হচ্ছে y স্কয়ার অফ 0 প্লাস, আচ্ছা x অফ 1 কি? x অফ 1 কি c হবে নাকি? না না, ডেল্টা ফাংশন না, জি স্যার। শুধু জিরোতে মান পাবে, বাকি সব ক্ষেত্রে জিরো না, 0 স্যার 0 এটা তো স্যার। জিরো হচ্ছে। আচ্ছা y অফ 0 কি? y অফ 0 কি? তো স্যার c হ্যাঁ y অফ 0 আমি একটু আগে বের করেছিলাম মানে c। y অফ 0 সমান c আর y স্কয়ার হলে c স্কয়ার হবে স্যার। তাহলে কি হচ্ছে c স্কয়ার, বুঝছো? জি স্যার আপা বুঝছি। আচ্ছা, তাহলে এবার তোমাকে এখানে কি করছে, তারা y 0 করছে, y অফ 1 করছে, 2 করছে, ওখান থেকে আমরা একটা জেনারেল টার্মটা বের করছি। তারপর এখান থেকে আমরা বলতেছি যে আমরা n এর মান যদি ইনফিনিটি হয় সেক্ষেত্রে yn টাও ইনফিনিটি হয়ে যাচ্ছে যদি c গ্রেটার দেন 1 হয়, অবভিয়াসলি লেস দেন ইনফিনিটি থাকে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমার স্টেবল আনস্টেবলের মধ্যে প্রুফ কেন করবো, কোনো একটা ক্ষেত্রে আনস্টেবল দেখাবো যে স্টেবল হচ্ছে কিনা। আর একটা স্টেবিলিটির উদাহরণ যদি চিন্তা করো তাহলে দেখো, যেমন আচ্ছা এরকম যদি একটা সিগন্যাল দেখি, ধরো আমার আউটপুটটা এরকম পাচ্ছি ইনপুট দেওয়ার পর, মানে ধরো আমার আউটপুটটা এরকম হইতেছে, yn হচ্ছে তোমার 0 ফর n লেস দেন 0, আর এটা হচ্ছে e to the power minus x x. n greater equal 0। তাহলে এটা কি, এটা এটা কি বাউন্ডেড ইনপুট, বাউন্ডেড আউটপুট না, মানে বাউন্ডেড ভ্যালু না এগুলো? জি স্যার। n যতই বাড়তে থাকবে আউটপুটটা কখনোই তো ইনফিনিটি হবে, তাই না? ইনফিনিটি হবে না স্যার, জিরোর দিকে যেতে থাকবে। এই কারণে এটা হচ্ছে, যদি এরকম সিস্টেম পাও তাহলে এটা কি আমার স্টেবল সিস্টেম, যদি এটা আউটপুট হয়ে থাকে। ঠিক আছে, একইভাবে তোমার সাইনোসয়েডাল কোসাইন এটা সবসময় কি বাউন্ডেড থাকতেছে, তাই না? সাধারণত পিরিয়ডিক যদি সিগন্যাল হয়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আপাতত এখানে থাক, আমি তোমাদের বলছিলাম কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব, সেটা এখন যদি করি। এখানে আচ্ছা, তো তোমাদের হচ্ছে 2 মিনিট সময়। তো বেসিক্যালি কি করবা, এখানে কয়েকটা সিস্টেম 8টা ইকুয়েশন দেওয়া আছে, হ্যাঁ তোমাকে বলতে হবে কোনগুলো মেমোরি লেস। ঠিক আছে, তো এখানে 5টা অপশন আছে, তো তোমাকে চেক করতে হবে যে কোন, মানে ওয়াই ওয়াই দিয়ে বোঝাচ্ছে যে সিরিয়ালি ইগুলো, যেমন ধরো অপশন 4 কি সবগুলো ওয়াই দাও, মানে কি আমি 8টাকে ওয়াই বলতেছি, 8টাই মেমোরিলেস বলতেছি। তো যেগুলো না সেগুলো হচ্ছে তো নো, ইয়েস নো ইয়েস নো। হ্যাঁ তোমাকে চেক করতে হবে যে কোনটা কত, এটা কি 1 না 2 না 3 না 4 না 5 আছে অপশনের ক্ষেত্রে। তো তোমাদের এটা হচ্ছে 2 মিনিট সময় হয়ে গেলে তারপর তুমি চ্যাটে অ্যান্সার লিখো। ঠিক আছে, বুঝতে পারছো? মানে স্যার 5টা কোশ্চেন আমি আনসার দিব? না, এখানে তোমার 8টা প্রশ্ন দেখতেছ না ইকুয়েশন, জি স্যার। তোমাকে বের করতে কোনটা কোনটা মেমোরি লেস।
যেটার জন্য মেমোরিলেস সেটা হচ্ছে সেটাকে ধরলাম হচ্ছে ইয়েস, আর যেটা মেমোরিলেস না সেটা হচ্ছে নো। সেরকম দেখবে যে কোন অপশনের সাথে মিলে সেটা হচ্ছে তোমার অ্যান্সার। স্যার মেমোরিলেস এর ডেফিনেশনটা ভুলে গেছি স্যার, একবার বলে দেন তো। ডেফিনিশন বলে গেছে, আজকে তো বললাম মেমোরিলেস মানে কি। আচ্ছা এন এর সাথে কোনো মান থাকবে না। মানে তোমার আজকে বলেন না স্যার। মানে কম্পিউট করতে তোমার কোনো কোনো কিছু স্টোর করে রাখতে হবে না, মানে কোনো ডিলে অ্যাডভান্স নাই বেসিক্যালি। স্যার বলো। অ্যান্সার গুলা স্যার কিভাবে দেবো আমি এখনো বুঝি নাই। মানে ধরো তোমার অ্যান্সার হচ্ছে এটা, ধরে রাখো তো সবগুলাই মেমোরিলেস, হুম তাই না? সবগুলাই ইয়েস ইয়েস ইয়েস, তাই বল জি ইয়েস স্যার। ইয়েস ইয়েস কোনটা আছে, এটা না? স্যার 4 নাম্বারটা স্যার, তাহলে ও তোমার তাহলে অ্যান্সার শুধু হবে 4 4। লিখবো, শুধু হ্যাঁ 4 শুধু 4 লিখবো। লিখবা, ঠিক আছে। অথবা যদি আচ্ছা লেখো, তোমার 2 মিনিট সময়। ও আচ্ছা স্যার, মানে এই 8টার মধ্যে যেটা যেই অপশনটার সাথে মিলবে শুধুমাত্র সেটাই তো লিখবো স্যার। হ্যাঁ আচ্ছা তোমাদের 2 মিনিট সময়। তোমার 10 সেকেন্ড বাকি, শেষ করে ফেলো। আচ্ছা হয়ে গেছে, শেষ। আচ্ছা দেখো, আচ্ছা বলো তো এখানে অ্যান্সার কি? স্যার 2 হবে স্যার মনে হচ্ছে স্যার। হ্যাঁ অ্যান্সার হচ্ছে 2। কেন? দেখো মেমোরিলেস মানে কি জানি? স্যার হচ্ছে মানে প্রেজেন্ট টাইম হবে আর কি, ওয়াই এর যে টাইমের ভ্যালুটা আমার হ্যাঁ এক্স শুধু এই টাইমের ভ্যালুর প্রেজেন্টের জন্য। উপর নির্ভরশীল, কোনো পাস্ট ফিউচার কিছু নাই। যেমন এটা তো মেমোরিলেস, ঠিক আছে, এটাও মেমোরিলেস, এটাও মেমোরিলেস, মেমোরিলেসই স্যার। এটা এটা উইথ মেমোরি স্যার, এটা মেমোরি লাগবে। এটা মেমোরি লাগবে, মানে এটা মেমোরি লাগবে তাই না? জি আর স্যার, এটাও উইথ মেমোরি লাগবে, আর এটা নিচের এটা স্যার এটাও মেমোরি লাগবে স্যার। এটা মেমোরি, এটা মেমোরি লাগবে না স্যার। মেমোরি লাগবে না। আর এটা তো অবভিয়াসলি অ্যাকুমুলেটর, অবভিয়াসলি মেমোরি লাগবে। এটাও মেমোরি লাগবে জি স্যার। তাহলে কি হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা এখন জি স্যার। এরপরে একটা দেখি তোমার 5 একই রকম 2 মিনিট সময়, যে এখানে একই প্রশ্ন আসলে, কোনটা টাইম ইনভ্যারিয়েন্ট? ইনভ্যারিয়েন্ট হলে ইয়েস আর ভ্যারিয়েন্ট হলে নো। 2 মিনিট সময়। টাইম ভেরিয়েন্ট, টাইম ভেরিয়েন্ট।
আর অ্যান্সার অপশন লিখবা, এখানে অ্যান্সার আসে হচ্ছে 5টা অপশন, তাহলে তোমার অ্যান্সার হতে পারে 1, 2, 3, 4 অথবা 5, অন্য কিছু না। আচ্ছা, তোমাদের 10 সেকেন্ড বাকি, শেষ করে ফেলো। শেষ। তোমরা এটার অ্যান্সার হচ্ছে, বলো তো কি? স্যার 3 কি হবে স্যার? নাম্বার মনে হয়েছে। আরে 4 দিছে। অ্যান্সার হচ্ছে 4। তোমরা কমই দিছো। আর আমি 4 দিছি। 6, 4 বেশিরভাগই হচ্ছে 3 অনেকে দিছো, 4 খুব কমই দেওয়া হচ্ছে। আচ্ছা দেখো, আচ্ছা বলো, খুব কাছাকাছি। ইনভ্যারিয়েন্ট, আচ্ছা ভ্যারিয়েন্ট না ইনভ্যারিয়েন্ট এটা বুঝবা কেমনে? স্যার ইনপুটটা টাইমের শিফট করলে সাপেক্ষে স্যার change আউটপুটটা হবে। যদি ওইরকম শিফটেড হয় তাহলে একটা সহজ উপায় হচ্ছে যে তোমার বেসিক্যালি n xn এর বাইরে যদি n থাকে, ঠিক আছে, যেমন ধরো প্রথমটা কি টাইম ইনভ্যারিয়েন্ট না? জি স্যার, কারণ এটা টাইমের সাথে ভেরি করবে না স্যার, দুইটাই মানে একসাথে ভেরি করবে। কারণ প্লাস এটা তো করছিল এক্সাম্পল আকারে, যে ধরো আমি যদি ভ্যারিয়েন্ট জানি কেন করি, n কে যদি ডিলে করি, বেসিক্যালি আমরা কি করতেছি এটা না, স্যার প্রথম ইনপুটটাকে ডিলে করে চেক এটা করতে হবে, পরে আউটপুটকে। এবং এই দুটোকে চেক করে দেখতেছি এটা কি সমান হচ্ছে কিনা, তাই না? প্রথমে কি করতেছি, ইনপুটকে ডিলে করে আউটপুট বের করতেছি, তারপর হচ্ছে আউটপুটকে ডিলে করতেছি, ঠিক আছে? জি তো স্যার। প্রথমটার ক্ষেত্রে এটা আমার কি টাইম ইনভ্যারিয়েন্ট, দ্বিতীয়টার ক্ষেত্রে এটাও টাইম ইনভ্যারিয়েন্ট হবে স্যার। তৃতীয়টা দেখেন এখানে একটা কনস্ট্যান্ট এক্সট্রা থাকলে n তো আছে, সমস্যা নেই। তাহলে এটা কি টাইম ভ্যারিয়েন্ট হবে? জি স্যার, এটা ভ্যারিয়েন্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে না। আর এটা 4 নাম্বার, স্যার এটাও তো স্যার, এটাতে সমস্যা কি ছিল জানি, ওই যে তোমার স্যার শিফটটা অন্যদিকে হয়ে যাবে স্যার। শিফটিং হচ্ছে অন্য ধরনের হইতেছে, তাই না? এটা তোমাদের এক্সাম্পল একটা ছিল। নেগেটিভ একটা পজিটিভ শিফট হয়ে যাবে স্যার। মানে এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি ইনপুটকে যদি ডিলে করি, আমার ইনপুট কি x of n। আচ্ছা, সিস্টেমটা কি করতেছে 4 নম্বরে? স্যার ইনপুটটাকে যদি আমি ডিলে করি তাহলে আউটপুটটা স্যার অ্যাডভান্স হয়ে যাবে স্যার। না সেটা না, আমি বলতেছি এখানে সিস্টেমটা কি করছে? স্যার ডিলে। স্যার ডিলে না, ফোল্ড স্যার করতেছে রিফ্লেক্ট না, করতেছে স্যার, ফোল্ডিং করতেছে। ঠিক আছে? তাহলে আমি যদি ইনপুটকে প্রথমে ডিলে করি, মানে আমি যদি x of n minus k করি, এটাকে ফোল্ড করলে কি হবে? স্যার এটাকে ফোল্ড করলে হবে মাইনাস কে এন প্লাস কে। কেটা শুধুমাত্র থাকবে -n হবে। মানে হচ্ছে কি x of minus n minus k, তাই না? মাইনাস এন মাইনাস কে। কিন্তু আমি যদি এখন আউটপুটকে ডিলে করি, মানে আউটপুট কি yn হচ্ছে তোমার x of minus n, এটাকে ডিলে করা মানে কি এটাকে ডিলে করা হচ্ছে মাইনাস এন প্লাস কে স্যার। x of minus n plus k, তো দুইটা কি সমান হচ্ছে না তো? না না স্যার, সমান ঠিক আছে, এই কারণে এটা নট মানে বেসিক্যালি ভ্যারিয়েন্ট এটা। ভেরিয়েন্ট, টাইম ভেরিয়েন্ট। আর 5 এটা কি? স্যার এটা তো হচ্ছে এটা তো ঠিক আছে ইনভ্যারিয়েন্ট, ইনভেরিয়েন্ট। জি স্যার। ঠিক আছে, আর এর বাকিগুলো তো ইনভ্যারিয়েন্ট আসলে, তাই না? শুধু সমস্যা হচ্ছে বেসিক্যালি তোমরা দেখবা যদি আমার এরকম ফোল্ডিং কিছু থাকে কিনা, ফোল্ডিং থাকে, কারণ ফোল্ডিং কি তোমার ছিল না,
ওই যে নন কমিউটেটিভ অপারেশন একটা পরে আরেকটা করলে সেম থাকে না। আরেকটা হচ্ছে যদি আমার এক্স এর বাইরে যদি কোনো এন থাকে সেই ক্ষেত্রে আমার এই জিনিসটা স্যাটিসফাই করবে না। এটা তোমাদের এক্সাম্পল কয়েকটা করেছিল মনে আছে না? জি স্যার। মনে পড়ে? তাহলে তোমার কি থাকতেছে এই যে শুধু এই যে এই দুইটা হচ্ছে আমার ভ্যারিয়েন্ট হচ্ছে, বাকি সবগুলো হচ্ছে আমার ইনভ্যারিয়েন্ট। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আরেকটা করো। এটা হচ্ছে আজকে যেটা পড়লাম তোমাদের মনে হয় কি জানি ছিল, কি বললো আজকে? লিনিয়ার মানে স্টেবল, আনস্টেবল, লিনিয়ার, নন লিনিয়ার, কজাল আনকন কজাল, নন কজাল। এটা তো লিনিয়ার, হ্যাঁ একই প্রশ্ন আসলে, একই প্রশ্ন ইউজ করে আমাকে এখন বলতে হবে যে এটা কি লিনিয়ার না নন লিনিয়ার। তোমাদের 2 মিনিট সময়। এই প্রশ্নের একটা অল্টারনেটিভ ফর্ম হচ্ছে এই সবগুলা ইকুয়েশন কি সুপারপজিশন প্রিন্সিপাল স্যাটিসফাই করছে কিনা এই হিসাবে চিন্তা করতে পারো। আচ্ছা, তোমাদের মনে হয় সময় শেষ। আচ্ছা, তো বলো তো এটা অ্যান্সার কি? 5 হবে স্যার। অ্যান্সার হচ্ছে 5। কেন কেন হচ্ছে? প্রথমত আচ্ছা প্রথমটা তো লিনিয়ার, এটা তো বুঝে যাচ্ছে তাই না? স্যার y equals mx। আচ্ছা দ্বিতীয়টা একটু ট্রিক কোশ্চেন বলতে পারো, এখানে b ইজ নট ইকুয়াল টু 0, তো এটা কি এটা নন রিল্যাক্স না? জি স্যার, নন রিল্যাক্স। এই কারণে এটা কি সুপারপজিশন প্রিন্সিপাল স্যাটিসফাই আসলে করবে না। ঠিক আছে, জি স্যার। কারণ এখানে বলেই দিয়েছে যে b ইকুয়ালস 0, নন 0 দিলে তখন হচ্ছে এটা করবে। আচ্ছা তারপর এটা ধরো এটা তো লিনিয়ারই আছে, লিনিয়ারই, জি স্যার। লিনিয়ার, এটাও হচ্ছে লিনিয়ার। এটা কি স্যার এটা নন লিনিয়ার স্যার। 1/x হিসাবে আছে, এটা নন জি লিনিয়ার। স্যার। আর এটা স্যার এটা এক্সপোনেনশিয়াল, এটাও নন লিনিয়ার। এক্সপোনেনশিয়াল, আর এটা তো জাস্ট এটাও স্যার ভ্যালু একই পাচ্ছ। স্যার। ঠিক আছে, বুঝতে পেরেছো? কারো কি কোনো কনফিউশন আছে এগুলা নিয়ে যা যা দেখাইলাম? কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছো আজকে কি কি দেখাইছে, অত কি কি পড়ছো? স্যার বুঝছি, কিন্তু স্যার নেটে মাঝে মাঝে স্যার চলে গেছে তো স্যার অনেক কিছু। স্যার নিজে না পড়লে স্যার পারা যায় না।
অবভিয়াসলি তোমাকে নিজে পড়তে হবে, বাসায় গিয়ে অঙ্কগুলা দেখবা, এই এইগুলা পড়বা। তোমাদের পরীক্ষায় কি কি থাকতে পারে, ধরো তোমাকে হয়তো বললাম যে লিনিয়ার নন লিনিয়ার, এটা ধরো সিস্টেম কয়েকটা দেওয়া আছে, এটা কি লিনিয়ার হচ্ছে কি হচ্ছে না, তুমি এখন প্রুফ করো, অথবা বলো যে কেন হইতেছে, কোন কোন ক্ষেত্রে হবে। তারপর তোমাদের আই গেস ডেফিনিশন আকারে থাকতে পারে। তারপর যে ব্লক ডায়াগ্রাম, তো আমরা গত ক্লাসে মনে দেখেছিলাম নাকি আগের ক্লাসে, তোমার ইকুয়েশন থাকলে ওখান থেকে ব্লক ডায়াগ্রাম আঁকলা, অথবা ব্লক ডায়াগ্রাম থেকে ইকুয়েশন বের করলাম। তোমার ক্লাসিফিকেশন সব সিস্টেমে কয়েকটা থাকবে, যে মেমোরিলেস অর্থটা কি, কোন ক্ষেত্রে হবে। মেইনলি আমরা এখানে এই চ্যাপ্টারে অনেক ক্লাসিফিকেশন দেখতেছি, তারপর হচ্ছে কোন ক্ষেত্রে কি হবে সে দেখা হচ্ছে। তারপরে যে এই এক্সাম্পল 2.2.1 যেটা, সেটাও ইম্পর্টেন্ট। সব এক্সাম্পল ইম্পর্টেন্ট, এখানে এক্সাম্পল বেশি একটা নাই, তোমরা যেগুলো করাইছি এগুলো দেখবা। তারপর রিপ্রেজেন্টেশন কেমনে করতে হয়। তো ধরো প্রথমত আমরা কি করছি, ধরো এলিমেন্টারি একটা সিগন্যাল দেখছি, তারপর হচ্ছে ক্লাসিফিকেশন দেখলাম, যে তোমার ধরো এনার্জি পাওয়ার সিগন্যাল, তারপর হচ্ছে পিরিয়ডিক নন পিরিয়ডিক, সিমেট্রিক অ্যান্টিসিমেট্রিক। তারপর হচ্ছে আমরা সিম্পল ম্যানিপুলেশন করছি, যেমন ধরো যে শিফটিং। তোমাদের অনেক সময় কনফিউজ হয়ে যায় যে আগে ফোল্ড করে শিফট করলে কি হবে, অথবা শিফট করে ফোল্ড কি দাঁড়াচ্ছে, সেই জিনিসটা একটু পড়বা। ফোল্ড রিফ্লেকশন কেমনে করতে হয়, শিফটিং কেমনে করে ডিলে অ্যাডভান্সের ক্ষেত্রে, তারপর হচ্ছে যে ডাউন স্যাম্পলিং কিভাবে করে। তারপর আমরা দেখলাম হচ্ছে যে সবগুলো নিয়ে একটা কম্প্রিহেনসিভ একটা এক্সাম্পল ছিল, এই যে 2.2.1। তারপর দেখা হয়েছে তোমার এই যে ব্লক ডায়াগ্রাম, আর এরপর হচ্ছে তোমার ক্লাসিফিকেশন, যেমন ধরো স্ট্যাটিক না ডাইনামিক, ইনভেরিয়েন্ট না টাইম ভ্যারিয়েন্ট, তারপর হচ্ছে লিনিয়ার কি নন লিনিয়ার, আর হচ্ছে ধরো যে কজাল নন কজাল, আর স্টেবল কি আনস্টেবল। এরপর আমাদের স্টেপ 2 তে আসলে অনেক কিছুই আছে এখানে, যেমন ধরো তোমাদের এটা নেক্সট ক্লাসে হয়তো দেখাবো। স্যার মেমোরিলেসটা কি বলছিলেন স্যার প্রথমটা? মেমোরিলেস মানে যে তোমার যেই সিস্টেম শুধু প্রেজেন্ট ইনপুট নিয়ে কাজ করে সে হচ্ছে মেমোরিলেস। তোমার যদি পাস্ট অথবা ফিউচার লাগে, তাহলে তোমাকে ওগুলো স্টোর করে রেখে তারপর তো ডিটারমাইন করবে, এখানে ওটা মেমোরি প্রয়োজন। তুমি যদি শুধু প্রেজেন্ট ভ্যালু নিয়ে কাজ করো, তাহলে সেটা হচ্ছে মেমোরিলেস। তুমি যদি পাস্ট ভ্যালু ইউজ করো অথবা ফিউচার ভ্যালু, তোমাকে ওই জিনিসগুলো স্টোর করে রেখে তারপর তো তুমি কাজ করবে, তাই না? জি স্যার। তো এই কারণে ওটা মেমোরি অথবা মেমোরিলেস, অথবা এটা আরেকটা নাম হচ্ছে স্ট্যাটিক বা ডাইনামিক। স্ট্যাটিক মানে সে শুধু প্রেজেন্ট নিয়ে কাজ করতেছে, ডাইনামিক সে হচ্ছে ইদার পাস্ট, ধরো হ্যাঁ পাস্ট অথবা ফিউচার। আর ডাইনামিকের ক্ষেত্রে তোমার ফাইনাইট মেমোরি অথবা ইনফাইনাইট মেমোরি। আর ফাইনাইটের ক্ষেত্রে তোমার ফিক্সড ফাইনাইট অথবা যে গ্রোয়িং ফাইনাইট, ধরো ইনফাইনাইট ইনফাইনাইট। এটা তোমার বইতে একটু দেখে নিও, এখানে আছে। আচ্ছা ঠিক আছে। আর তাহলে তোমাদের যদি কারো কি প্রশ্ন যদি না থাকে, আমরা নেক্সট ক্লাসে দেখা করব।